দেওয়া আনারসের খোসা দিয়েই তৈরি হচ্ছে ফুয়েল, যা একসময় ছিল শুধু বর্জ্য, আজ সেটাই হয়ে উঠেছে শক্তির উৎস। শুনতে অবাক লাগলেও এটাই এখন বাস্তব। ফিলিপাইনের পোলমুলুক এলাকায় বিশাল আনারসের খামার, চারদিকে সবুজ ক্ষেত আর মাটিতে ছড়িয়ে থাকা খোসা, পাতা বাকি অংশ। একসময় এগুলোই ছিল বড় সমস্যা। প্রতিদিন শত শত টন বর্জ্য জমে থাকতো, তৈরি হতো দুর্গন্ধ, বাড়ত পরিবেশের চাপ। কিন্তু এখন সেই দৃশ্য বদলে গেছে। এই বর্জ্যগুলো আর ফেলে দেওয়া হয় না, এগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় বিশেষ একটি প্ল্যান্টে, যেখানে ধাপে ধাপে এগুলোকে বদলে ফেলা হয় শক্তিতে। প্রথমে সব বর্জ্য একসঙ্গে মিশিয়ে তরল করা হয়, এরপর সেটি পাঠানো হয় বড় ট্যাঙ্কে, যেখানে অক্সিজেন ছাড়া বিশেষ জীবাণু ধীরে ধীরে ভেঙে ফেলে এই বর্জ্য। এই প্রক্রিয়ায় তৈরি হয় বায়োগ্যাস, যার মূল উপাদান মিথেন। এই গ্যাসই হয়ে ওঠে জ্বালানি। এটি দিয়ে চালানো হয় জেনারেটর, তৈরি হয় বিদ্যুৎ, চলে কারখানার কাজ। মানে যে বর্জ্য একসময় সমস্যা ছিল, সেটাই এখন পুরো একটি সিস্টেম চালাচ্ছে। আর এখানে শেষ না, যা বাকি থাকে সেটাকেও ফেলে দেওয়া যায় না। সেই অবশিষ্ট অংশ, যাকে ডাইজেস্টেড বলা হয়, সেটি হয়ে যায় পুষ্টিগুণে ভরা জৈব সার। এতে থাকা নাইট্রোজেন, পটাশিয়াম ও অন্যান্য উপাদান জমিকে আরও উর্বর করে তোলে। অর্থাৎ একই বর্জ্য থেকে তৈরি হচ্ছে জ্বালানি, আবার সেই বর্জ্যই ফিরছে জমির উপকারে। এই ব্যবহৃত আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে বছরে প্রায় 50,000 মেগাওয়াট ঘন্টা নবায়নযোগ্য শক্তি উৎপাদন। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা করছে না, বরং কমাচ্ছে জ্বালানির খরচও। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার সময় এমন উদ্যোগ হয়ে উঠেছে কার্যকর বিকল্প। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন।